গাজর এমন একটা জিনিস দেখবেন কেউই খেতে চায় না, কিন্তু এইভাবে করে যদি পিঠা বানিয়ে দেন তাহলে বুঝতেই পারবে না এটা গাজরের পিঠা না কিসের পিঠা। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদেরকেও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি কয়েকটা গাজর নিয়েছি, গাজরগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। এখন গাজরগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আর এখন বাজারে কিন্তু বেশ সুন্দর গাজর পাওয়া যাচ্ছে, বেশ রসালোও থাকে। এই রকম গাজর দিয়ে কিন্তু পিঠাটা খুবই ভালো হয়। খোসা ছাড়িয়ে নিলাম সবগুলো গাজরের, তারপর এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গাজরগুলো গ্রেট করে নিলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে আর টাইমটাও কিন্তু কম লাগবে। আপনারা ইচ্ছা করলে ছোট ছোট করে কেটেও করতে পারেন, কিন্তু এইভাবে করলেই ইজি হবে, সময়টা কিন্তু খুবই কম লাগবে আর পেস্টটা কিন্তু একদম স্মুথ হবে। সবগুলো গাজর গ্রেট করে নিলাম, তারপর এটা মিক্সিতে এখন পেস্ট করে নিব। পেস্ট করে নিলে পেস্টটা কিন্তু একদম স্মুথ হবে, তখন রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট করে নিলাম। এটা একটা বাটিতে আলাদা করে রেখে দিলাম। এখন কড়াই বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালো করে একটু গরম করে নিয়ে তারপর গাজরের পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে। ঘি দিয়ে ভাজা করলে গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে আর গাজরের গন্ধটা আর পাওয়া যাবে না। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এখন গাজরটাকে 4-5 মিনিটের মতো আমি ভাজা করে নেব। ভাজা করে নিলে জল ভাবটাও শুকিয়ে যাবে, তখন রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। এই সময় গাজরটা যত ভালো করে শুকাবেন রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজা ভাজা করবেন, তাহলে ভাজাটা খুব তাড়াতাড়িও হবে। ভাজাটা আমার হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে আসছে। এই পর্যায়ে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। এটা আগের থেকেই আমার জাল দেওয়া ঘন করা দুধ। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 4টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। এলাচ দিলে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও তখন ভালো লাগবে। আর ছোট্ট সাইজের আধা বাটি নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়াটাও দিয়ে দিবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। নারকেল কোড়াটা কিন্তু একদমই অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হলে দেবেন না। নারকেল কোড়াটা দিলে খেতে ভালো লাগবে। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দুধটাকে ফুটতে দিব। যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে হবে। যখন দুধটা ভালো করে ফুটে আসলো তখন এটার মধ্যে আমি ছোট্ট কাপের 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চালের গুঁড়ো কিন্তু আমার কেনা চালের গুঁড়ো, বাজারের যে চালের গুঁড়ো পাওয়া যায় সেই গুঁড়ো দিয়ে আমি বানাচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলের জায়গায় আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন। ঘি যারা পছন্দ না করেন তারা কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েও বানাতে পারবেন, তাহলেও কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে। রিফাইন্ড অয়েলটা দিলে কড়াই থেকেও সুন্দর করে উঠে আসবে আর হাতেও লাগবে না, রেসিপিটা বানাতেও কিন্তু খুব সুবিধা হবে। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব, তাহলে এটা চালের গুঁড়োটাও ভালো করে সেট হয়ে যাবে। 5 মিনিট ঢাকা দেওয়ার পর একটু ঠান্ডা করে তারপর নামিয়ে নিলাম। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তারপর এটাকে ভালো করে একটু মেখে নেব। এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই ভালো করে মাখতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে, একদম স্মুথ হবে, তাহলে ডিজাইনটা করতেও কিন্তু খুব সুবিধা হবে। প্রায় 3-4 মিনিটের মতো এইভাবে ভালো করে মেখে নিলাম। এখন এটা ছোট ছোট করে বল বানিয়ে নেব। এই বলগুলো আপনারা আপনাদের খুশি মতো ছোট বড় করে নিতে পারেন। আমি একটা রুটির বল যেমন করে বানাই সেরকমই একটা সাইজ করে নিলাম, যাতে মিডিয়াম একটা সাইজ হয়, দেখতেও সুন্দর লাগবে, সেরকম একটা সাইজ বানিয়ে নেব। অল্প করে বল বানিয়ে বাকি মাখাটা ঢেকে রাখবেন, না হলে শক্ত হয়ে যাবে। আর এটা আগের থেকে নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম, নারকেল আর গুড় দিয়ে পুরটা বানিয়ে রেখেছিলাম, ওইটাও ছোট ছোট করে বল বানিয়ে নিলাম।
এই বলের থেকে ওই বলটা, নারকেলের বলটা একটু ছোট বানাবেন, তাহলে সুবিধা হবে। এরকম করে বলগুলো বানিয়ে নিলে রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে। এখন একটা করে বল নিব, হাতের মধ্যে একটা বাটির আকারে শেপ দিয়ে নেব। এই বাটিগুলো একটু মোটা রাখবেন, বেশি পাতলা করবেন না, না হলে পুরটা দেওয়ার পর বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। একটা করে পুরের গোল ঢুকালাম, তারপর মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। চারদিকটাও ভালো করে সমান করে দিবেন, তাহলে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে। এখন আমি ডিজাইনটা করার জন্য টুইজার নিয়েছি, টুইজার দিয়ে ডিজাইনটাকে করব। ডিজাইনটা কিভাবে করব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টুইজারটা দিয়ে একটু চাপা দিলেই কিন্তু ডিজাইনটা সুন্দর মতো হয়ে যায়। এইভাবে করে একটু ফাঁক ফাঁক করে 3টা লেয়ার 4টা লেয়ার যেভাবে হয় দিয়ে পুরোটা কভার করে দিলাম। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। প্রথমে একটা বাটি বানিয়ে নিলাম, তারপর পুরের বলটাকে ঢুকিয়ে দিলাম, মুখটাকে ভালো করে সিল করে নিয়ে তারপর টুইজারটা দিয়ে ডিজাইনটা করে নিতে হবে। এই ডিজাইনটা কিন্তু আপনারা যে যেমন ভালোবাসেন সেরকমভাবে করে নিতে পারেন। আমি একটা গাঁদা ফুলের মতো ডিজাইন হয় যাতে সেরকমই করে নিলাম। এইভাবে টুইজার দিয়েও আপনারা ডিজাইনটা করতে পারেন, আর চাকু দিয়েও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হবে, বা চামচ দিয়েও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হয়। একটা পেনের মুখ নিয়ে প্রথমে গোল করে নিলাম, তারপর চাকু দিয়ে দিয়ে এইভাবে করে কেটে কেটেও কিন্তু ডিজাইন করতে পারেন সন্দেশের মতো করে, তাহলেও দেখতে কিন্তু খুব ভালো লাগবে। সবগুলো পিঠা এইভাবে করে বানিয়ে আগের থেকে রেডি করে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতে কিন্তু খুবই সুবিধা হবে। বা এইভাবে করে বানিয়েও রেখে দিতে পারেন, সঙ্গে সঙ্গে গরম গরম বানিয়েও খেতে পারেন। সবগুলো পিঠা বানিয়ে রেডি করে নিলাম। এইভাবে করে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, আর গরম গরম বানিয়েও খেতে পারেন। এখন একটা জাজরির মধ্যে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিলাম, তাহলে পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়িও উঠবে আর সুন্দরও হবে। তারপর সসপ্যানে আগের থেকে জল বসিয়েছিলাম, তার উপরে জাজরিটাকে দিয়ে দিলাম, দিয়ে তারপর পিঠাগুলোকে দিয়ে একটু ফাঁক ফাঁক করে দিবেন, না হলে এটা সিদ্ধ হওয়ার পর ফুলে উঠবে। ফুলে উঠলে একটার গায়ে আরেকটা লেগে গেলে ডিজাইনটা কিন্তু ভেঙে যাবে। এখন এটা 10 থেকে 15 মিনিট মতো বয়েল করলেই পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে। 15 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে চেক করে নিলাম, পিঠাগুলো কিন্তু বেশ নরমও আছে আর হয়েও আসছে। এখন আমি নামিয়ে নিলাম। একটু ঠান্ডা করে নামাবেন, না হলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। এই সময় বেশ নরম থাকে, তার জন্য একটু ঠান্ডা করে নামাতে হবে। নামিয়ে আবার তেল মেখে আবার এইভাবে করে পিঠাগুলো ভাজতে হবে। সবগুলো পিঠা বানিয়ে রেডি করে নিলাম, একটু ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর একদম সফটও হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।